আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইংলিশ অ্যাপস। আজ আমরা নবম শ্রেণীর ব্যবসা উদ্যোগ বিষয়ের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলবো, অর্থাৎ ব্যবসা উদ্যোগের সিলেবাস এবং একটি নমুনা উত্তর দিয়ে দেখাবো কিভাবে অ্যাসাইনমেন্টের উত্তরটি করতে হয়। কভার পেজ নিয়ে কথা বলবো, তার আগে বলে নিচ্ছি যারা এখনও ইংলিশ অ্যাপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ক্লিক দ্য বেল আইকন, যাতে করে পরবর্তী যখনই আমরা অ্যাসাইনমেন্টের ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। একমাত্র নির্ভুল সঠিক সুন্দর অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর পাওয়ার জন্য ইংলিশ অ্যাপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখবে। আমরা প্রথমে কভার পেজ নিয়ে কথা বলবো। কভার পেজে তোমাদের প্রথমে তোমাদের স্কুলের নাম থাকবে, তুমি যেই প্রতিষ্ঠানে পড়ো সেই প্রতিষ্ঠানের নাম, তারপরে অ্যাসাইনমেন্টের নম্বর। এটা যদি ব্যবসা উদ্যোগ 1 নাম্বার হয় তাহলে 1 নাম্বার লিখবে, আর 2 হলে 2 লিখবে। তারপর বিষয়ের শিরোনাম বা অ্যাসাইনমেন্ট যেই বিষয়ের উপর সেই বিষয়ের শিরোনাম লিখতে হবে। যেমন তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে আত্মকর্মসংস্থান, মালিকানার ভিত্তিতে ব্যবসা এবং ব্যবসায়ের আইনগত দিক। এই 3টে অধ্যায় থেকে যেহেতু তোমাদের প্রশ্ন করা হয়েছে, তাই 3টে অধ্যায়ের নামই তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে। এছাড়া অন্যান্য অংশে তোমার নাম লিখবে, রুল, শাখা, শ্রেণী, যেই বিষয়গুলো দরকার সেগুলো লিখবে, এবং সর্বশেষে যেই তারিখে জমা দিবে সেই তারিখটা লিখবে। প্রথমেই আমরা তোমাদের অ্যাসাইনমেন্টে প্রশ্ন নিয়ে কথা বলবো এবং সিলেবাস নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ ব্যবসা উদ্যোগের নির্ধারিত কাজ 2-এর 3টে অধ্যায় রয়েছে, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, অর্থাৎ আত্মকর্মসংস্থান, মালিকানার ভিত্তিতে ব্যবসা এবং ব্যবসায়ের আইনগত দিক। এই 3টে অধ্যায় থেকে 4টা প্রশ্ন করা হয়েছে। প্রথম প্রশ্নটি আত্মকর্মসংস্থান কি, হুবহু বই থেকে প্রশ্নটি তুলে দিয়েছে। খ নাম্বার এক মালিকানা ব্যবসায়ের 5টি উপযুক্ত ক্ষেত্রের নাম লিখো। গ নাম্বার চুক্তি অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি, 5টি বাক্যে উত্তর লেখো। ঘ নাম্বার কপিরাইট কাকে বলে। এই 4টি প্রশ্নে এখন আমরা একটি নমুনা উত্তর দিয়ে দেখাবো কিভাবে অ্যাসাইনমেন্টটি করতে হয়। তো তোমরা সেখান থেকে আইডিয়া নিয়ে বইটা পড়ে নিজেদের মতো করে করার চেষ্টা করবে, তাহলে একটি সুন্দর ইউনিক অ্যাসাইনমেন্ট হবে। আমাদের প্রথম প্রশ্নটি ছিল আত্মকর্মসংস্থান কি। তো এটার উত্তর দেখো লিখছি, নিজস্ব চিন্তা, জ্ঞান, বুদ্ধিমত্তা ও সম্পদকে কাজে লাগিয়ে জীবিকা অর্জনের ব্যবস্থাকে আত্মকর্মসংস্থান বলে। অর্থাৎ নিজের চিন্তা, জ্ঞান, বুদ্ধিমত্তা, সম্পদ যেই বিষয়গুলো রয়েছে সেগুলোকে যদি তুমি কাজে লাগাও, কাজে লাগিয়ে যেই জীবিকাটা অর্জন করবে সেই অর্জনের ব্যবস্থা বা সিস্টেমটাকে আত্মকর্মসংস্থান বলে। খ নাম্বার প্রশ্নটি করা হয়েছে এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত 5টি ক্ষেত্রের নাম লেখার জন্য। তো আমরা এটার উত্তর লিখছি, এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রসমূহ হলো চায়ের দোকান, ছোট খাবারের দোকান, কুটির শিল্পের দোকান, পানের দোকান, সবজির দোকান, চালের দোকান, ওষুধের দোকান, বই খাতার দোকান, রেস্টুরেন্ট, লন্ড্রি, সেলুন, বিউটি পার্লার, দর্জির দোকান, চিত্রকর্মের দোকান, ফার্নিচারের দোকান, মিষ্টির দোকান, আলু ও কাঁচামালের ব্যবসা ইত্যাদি অন্যতম। এগুলো এক মালিকানা এর উপযুক্ত ক্ষেত্র। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে প্রশ্নে 5টা চেয়েছে, আমি কেন বেশি লিখছি। এটা এই কারণে লিখছি, তোমাদের সবাই যাতে একই রকম উত্তর না হয়, তাই এখানে অনেকগুলো দেওয়া আছে, 10টার অনেক বেশি আছে। তো তোমরা 5টা তোমাদের মতো করে নিজেরা লিখবে, যাতে করে প্রত্যেকের উত্তরে আলাদা হয়। এই জন্য আমি অনেক বেশি অপশন রাখছি। এখান থেকে তোমরা তোমাদের মতো করে 5টা উত্তর লিখবে, তাহলে যে তোমার প্রশ্নটি সুন্দর হবে। গ নাম্বার প্রশ্নটি করা হয়েছে চুক্তি অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি, যুক্তিটি ব্যাখ্যা করার জন্য। তো আমরা দেখো লিখেছি, 2 বা ততোধিক ব্যক্তির মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে একটি ঐক্যমতে পৌঁছানোকে চুক্তি বলা হয়। চুক্তি অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি, অর্থাৎ কমিটমেন্ট বা চুক্তি ব্যবসার মেইন থিং বা মূল ভিত্তি। চুক্তি ছাড়া অংশীদারি ব্যবসা গঠিত হতে পারে না। অর্থাৎ যে কোনো ধরনের শেয়ার ব্যবসায়ের মধ্যে, শেয়ার বিজনেস বা অংশীদারি ব্যবসা, এই ক্ষেত্রে যে একটা চুক্তি লাগবে। প্রথমত আমাদেরকে সেই চুক্তিটা করতে হবে। চুক্তি অনুযায়ী তাদের ব্যবসাটি পরিচালিত হবে, চুক্তির শর্ত অনুযায়ী তাদের মধ্যে লাভ লোকসান বন্টন হবে। তাই বলা যায় চুক্তি অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি। অর্থাৎ যারা ব্যবসা করবে তাদের মূল ভিত্তিটাই চুক্তি, কমিটমেন্ট। অর্থাৎ একটি চুক্তিপত্র প্রথমেই করে নিতে হবে, চুক্তিনামা যেটাকে বলে, সেটা অনুযায়ী তাদের ব্যবসাটা পরিচালিত হবে যারা ব্যবসা করবেন। চুক্তি যে শর্ত থাকবে তাদের মধ্যে লাভ লোকসানের বন্টন হবে। যখন লাভ হবে তখন সেটার অংশীদার সবাই হবে, আর যখন লস হবে বা ক্ষতি হবে, লোকসান হবে, তখন সবাই যাতে সেটার বন্টন নিতে পারে। এই জন্য সেই চুক্তি বা কমিটমেন্ট থাকতে হবে যে কোনো শেয়ার ব্যবসায়ের মধ্যে, আর সেই চুক্তি অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি। এটা আমরা আমাদের মতো করে একটি উত্তর লিখে দিয়েছি। তো এটা থেকে আইডিয়া নিয়ে
তোমরা হচ্ছে যে তোমাদের মতো করে একটু লিখবে, প্রয়োজন একটু বাড়াতে পারো। আমরা হচ্ছে যে আমাদের মতো করে লিখছি, তোমরা একটু প্রয়োজন অনুযায়ী বাড়াতে বা কমাতে পারো, সেটা তোমাদের বিষয়। তবে এই অ্যাসাইনমেন্টটি যাতে ইউনিক হয় সেটা চেষ্টা করবে, এবং বইটা ভালো করে পড়বে, বইয়ের আলোকে অ্যাসাইনমেন্টটি করার চেষ্টা করবে, তাহলে আশা করি অনেক সুন্দর এবং ভালো মানের একটি অ্যাসাইনমেন্ট হবে। ব্যবসা উদ্যোগ অ্যাসাইনমেন্টের চতুর্থ প্রশ্নটি বা সর্বশেষ প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে কপিরাইট কী বা কপিরাইট কাকে বলেন। তো সেটা তোমাদের চতুর্থ অধ্যায় থেকে প্রশ্নটি করা হয়েছে ব্যবসার আইনগত দিক থেকে। তোমরা দেখছ আমি কপিরাইটের সংজ্ঞা লিখছি, লেখক বা শিল্পীর সৃজনশীল সাহিত্য বা শিল্পকর্ম নির্দিষ্ট সময়ের জন্য বিক্রয়, উন্নয়ন ও ব্যবহারের একক আইনগত অধিকারকে কপিরাইট বলা হয়। অর্থাৎ কোনো লেখক বা শিল্পীর যে সৃজনশীল সাহিত্য, তার সৃষ্টিশীল নিজের তৈরি কোনো জিনিস, সেটা বই হতে পারে বা যে কোনো জিনিস হতে পারে, নিজের লেখা জিনিস, সেটা হচ্ছে নির্দিষ্ট সময়ের জন্য বিক্রয়, উন্নয়ন ও ব্যবহারের একক আইনগত অধিকার। অর্থাৎ এই যে যেমন এই ভিডিওটা হচ্ছে যে আমার কপিরাইট, আমি এই ভিডিওটা নিজে করেছি, এটা আমার ক্রিয়েটিভ জিনিস, সুতরাং এটা হচ্ছে যে আমার কপিরাইট। এর উদ্দেশ্য হলো সৃষ্টিকর্ম নকল থেকে রক্ষা করে প্রকৃত লেখক, শিল্পী বা স্বত্বাধিকারীর স্বার্থের সুরক্ষা করা। কপিরাইট আইন অনুযায়ী একজন লেখক বা শিল্পী তার সৃষ্ট কাজের উপর পূর্ণ অধিকার লাভ করেন। সাধারণত বই, প্রবন্ধ, নৃত্য, সঙ্গীত, চিত্র, চলচ্চিত্র প্রভৃতি মেধা সম্পদ কপিরাইট আইনের অন্তর্ভুক্ত। অর্থাৎ এই যে বই আছে, যে অনেক লেখকের বই তোমরা দেখতে পাচ্ছ যে বাজারে অনেক বই রয়েছে ভালো ভালো, সেই বই যিনি অরিজিনালি লেখক উনি হচ্ছে ওই বইয়ের কপিরাইট। প্রবন্ধ, অনেক প্রবন্ধ আছে, সেই প্রবন্ধ যে অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর সে হচ্ছে সেটার কপিরাইট। নৃত্য, সঙ্গীত, চিত্র, চলচ্চিত্র, তোমরা যে চলচ্চিত্র মুভি দেখো, এই মুভির যেই মানে হচ্ছে যে প্রোডাকশন রয়েছে, যারা প্রযোজনা করেন বা এটার হচ্ছে যে যারা মালিক, তারা হচ্ছে এটার কপিরাইট। সুতরাং এটা অন্য কেউ ব্যবহার করতে পারবে না। যদি কেউ ব্যবহার করে সেটা হচ্ছে কপিরাইট আইনের অন্তর্ভুক্ত বা আওতাভুক্ত হবে। এই হচ্ছে কপিরাইট সম্পর্কিত আলোচনা। তো হচ্ছে আমাদের এই 4টা প্রশ্নের উত্তর আমরা আমাদের মতো করে চেষ্টা করেছি সর্বোচ্চ ভালোভাবে দেওয়ার। তোমরা তোমাদের বইটা প্রথমত খুব ভালো করে পড়বে। অ্যাকচুয়ালি অ্যাসাইনমেন্টটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তোমরা যাতে বই থেকে কি কি শিখছো সেটা জানার জন্য। তাই তোমাদের বইটি তোমরা খুব ভালো করে পড়বে। পড়ার পরে হচ্ছে আমাদের উত্তরগুলো দেখবে, দেখার পরে দুইটার কম্বিনেশন করে নিজেদের মতো করে একটা অ্যাসাইনমেন্ট করবে যেটা ইউনিক হবে। ঠিক আছে, এইভাবে যদি করো তাহলে হচ্ছে তুমি অতি উত্তম বা উত্তম ক্যাটাগরিতে মার্কিং পাবে। তো আমাদের ক্লাস যদি ভালো লাগে অবশ্যই ইংলিশ অ্যাপ চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। তোমাদের ভালোবাসায় হচ্ছে আমরা এগিয়ে যাব, তোমাদের অনুপ্রেরণা, সাবস্ক্রাইব, ভালোবাসা, তোমাদের সহযোগিতা হচ্ছে ইংলিশ অ্যাপ চ্যানেলে এগিয়ে যাবে। তোমরা আমাদেরকে যদি সাহস ভালোবাসা না দিতে তাহলে আমরা এতটুকু পর্যন্ত আসতে পারতাম না। সুতরাং আমরা আশা করি সবসময় তোমরা আমাদের পাশে থাকবে। অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং পরবর্তী অ্যাসাইনমেন্টের ইউনিক উত্তর পাওয়ার জন্য তোমরা অবশ্যই নোটিফিকেশন বাটনটা অন করে রাখবে, যাতে করে যখনই আমরা অ্যাসাইনমেন্টের ভিডিও আপলোড করি তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। তোমরা অলরেডি জানো যে মাত্র ইংলিশ অ্যাপ চ্যানেলই হচ্ছে একমাত্র একটি চ্যানেল যেটি হচ্ছে সকল ক্লাসের নির্ভুল উত্তর দেওয়ার চেষ্টা করে। আমরা একটু লেট হলেও আমরা হচ্ছে চেষ্টা করি আমাদের যে অ্যাডমিন প্যানেল রয়েছে তাদের দিয়ে আমরা হচ্ছে সর্বোচ্চ ভালো উত্তর করার জন্য, নির্ভুল উত্তর করার জন্য। তাই হচ্ছে তোমরা নিশ্চয়ই ইংলিশ অ্যাপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।